শুধু বিএনপির ওই ফ্রেমের মধ্যে কিন্তু আমরা বেগম খালেদা জিয়াকে দেখি না। ওনার মাকে কিন্তু শুধু আমরা এখন আর বিএনপির চেয়ারপারসন হিসেবে দেখি না। আসলে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এরকম একটা নিরাপত্তার ঝুঁকি থাকা, দীর্ঘদিন একটা ফ্যাসিস্ট 15-16 বছর ধরে ক্ষমতায় থাকার পরে এ ধরনের নিরাপত্তার ঝুঁকি থাকা, এটা খুব স্বাভাবিক। আমি এটাকে আসলে খুব বেশি ক্রিটিক্যাল ধোঁয়াশে অনেক কিছু এভাবে মানে দেখতে চাই না। এটা খুব স্পষ্ট, এটা একটা কমন সেন্সের বিষয়। তবে যে বিষয়টাতে আমি এখন মানে এই সময়টাতে তারেক রহমান সাহেব কেন দেশে আসছেন না, এটা নিয়ে আমি আসলে রাজনৈতিক মন্তব্য করাটা সমীচীন মনে করছি না, যখন ওনার মা অসুস্থ এবং মানে খুব খারাপভাবে অসুস্থ। কারণ এটা ওনাদের দলীয় এবং পারিবারিক বিষয় বলেই আমরা মনে করি। আমরা বিগত সময়ে কিন্তু বিএনপির বা অন্যান্য সময় যখন লন্ডনে প্রধান উপদেষ্টা গিয়ে একটা দলের সাথে বৈঠক করে নির্বাচনের তারিখ করলেন, আমরা কিন্তু অনেক সমালোচনা করেছিলাম এবং আমরা অগাস্টের পরেও কিন্তু আমরা অনেক সমালোচনা করেছি বিএনপির যে কেন আসছেন না বা কি। কিন্তু এখন এই সময়টা যখন ওনার মা অসুস্থ, তখন অন টপ অফ দ্যাট যে আবার এইটাকে পুঁজি করে এক ধরনের রাজনৈতিক একটা বিরূপ মন্তব্য করা, সমালোচনা করা, এটাকে আমরা সমীচীন মনে করি না। তাছাড়া যদি একটু অন্যভাবে চিন্তা করি, তারেক রহমান এখন দেশে না ফিরে আসলে বিএনপি আসলে ঠিক সেই অর্থে উজ্জীবিত হবে না, এবং সেটাই আসলে অন্য রাজনৈতিক দলগুলো কি চাইছে খানিকটা? না, এরকম না। এই বিষয়টা এরকম, কারণ দেখেন ওনার মাকে কিন্তু শুধু আমরা এখন আর বিএনপির চেয়ারপারসন হিসেবে দেখি না। এই প্রজন্ম বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের নেত্রী হিসেবে মনে করে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক এবং স্বাধীনতার আপোষের নেত্রী মনে করে। এবং উনি কিন্তু বাংলাদেশের জন্য অন্যরকম, শুধু বিএনপির ওই ফ্রেমের মধ্যে কিন্তু আমরা বেগম খালেদা জিয়াকে দেখি না। সো ওনার অসুস্থতার সময় ওনার ছেলে কেন দেশে আসছেন না সেটা নিয়ে রাজনীতি করে কোনো ধরনের যদি অসুবিধা হয়, সুবিধা হয়, সেটার কনসিকুয়েন্স কিন্তু বিএনপি ভোগ করবে। যেমন ধরেন উনি আসলেন না, এখন যে আসলেন না, এটাতে যদি কোনো নেতিবাচক প্রভাব রাজনীতিতে পড়ে, সেটা কিন্তু জনাব তারেক রহমান এবং বিএনপিকেই ভোগ করতে হবে। অথবা এটার যদি কোনো ঝুঁকি থাকে, সেটাও কিন্তু তাদেরকে নিতে হবে। তারেক রহমান যদি দেশে ফিরে আসতে না পারেন, নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। যদি নিরাপত্তার যে শঙ্কা সেটি সত্যি হয়, সেক্ষেত্রে নির্বাচনেও তো একটি বড় প্রভাব পড়তে যাচ্ছে, সেটিও নিঃসন্দেহে বলার সুযোগ আছে আমাদের। না, আমার কাছে সেরকম মনে হয় না। আমার কাছে মনে হয় যে উনি দেশে ফিরবেন এবং উনি যেরকম বিএনপির যে রবিউল ভাই বললেন যে উনি নির্বাচন করবেন এবং বেগম জিয়াও কিন্তু নির্বাচন করবেন। সো আমার কাছে মনে হয় যে এই অসুস্থতাটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটার সাথে আসলে রাজনৈতিক সমীকরণ মেলানোটা আমাদের কাছে মনে হয় যে উচিত না আমাদের এই মুহূর্তে। এবং অনেকে আবার এটাও বলছেন যে এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না, তফসিল কেন পেছালো। আমি কিন্তু এরকম কোনো কিছু এখনই ভাবতে রাজি না, আমি বা আমরা। কেন? কারণ তফসিল কিন্তু ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণার কথা ছিল, সেটা কিন্তু দ্বিতীয় সপ্তাহে খুব একটা পেছানো হয়নি। এবং নির্বাচনের যে বাকি প্রস্তুতিগুলো হচ্ছিল, প্রবাসী ভোটার তালিকা, দেশে ভোটার তালিকা এবং গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে করার যে অধ্যাদেশ জারি হয়েছে, সেটার প্রস্তুতি গেজেট আকারেও প্রকাশ হয়েছে। তো সব কিন্তু আয়োজন কিন্তু চলছে এবং এই নির্বাচনটা যাতে ফেব্রুয়ারিতে হয়, সুষ্ঠুভাবে হয় এবং তারেক রহমান ফিরে এসে যাতে প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারে, এটার জন্য এবং রাজনৈতিক স্থিতিশীলতা যাতে বজায় থাকে, এটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের যেরকম অগাস্টে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল ফ্যাসিস্ট বিরোধী প্রত্যেকটা পক্ষের, এই সময়ও কিন্তু এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব। তারেক রহমানের দেশে ফিরে না আসা নিয়ে তো -2 এর আলোচনা এই মুহূর্তে সবচেয়ে বেশি হচ্ছে, সেটি আসলে বাংলাদেশের মানুষকে নতুন করে তো একটু -2 আমি একটু এক লাইনে একটা কথা বলি। দেখেন, এই -2 না, এগুলো আসলে একটা মিথ বা এক ধরনের একটা ভয়ের পরিস্থিতি তৈরি করে বলে এইসব কথাবার্তা, এত সহজ না। বিএনপি আমি এই যে গান্ধী পরিবারই দেখেন, আমি আজকে সন্ধ্যায় বাসায় আলোচনা করছিলাম, তাদের ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীকে কিভাবে তারা মানে মাইনাস করা হয়েছে, কিন্তু এখনও কি সেই ওই পরিবারের রাজনীতি কতটুকু মানে শক্ত অবস্থানে আছে পাশের দেশে? খুব সহজে কিন্তু এভাবে আসলে এই -2 -1 ফর্মুলায় কিন্তু ফেলা যায় না। -1 হয়েছে যখন স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছে, তখন কোনো ব্যক্তিকে কিন্তু না। এরপরেও কোনো না কোনো ভাবে আসলে কেউ না কেউ তো সব ধরনের সুযোগ নেওয়ার প্রত্যাশা করেন, সেটা যাতে না হয় এই জন্য কিন্তু আমাদের সবাইকে একসাথে থাকতে হবে।